ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে দিচ্ছে প্রত্যেক স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদেরকে। তো সেটি পাবেন যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখানো রয়েছে, সেটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। সেই যুবশ্রী প্রকল্পে আপনার যদি নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই 1,500 টাকা পেতে পারেন প্রতি মাসে। তো অনেকেই এই টাকা পাচ্ছেন এবং যারা এখনও আবেদন করেননি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, তারা আবেদন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে সেটি আজকের এই ভিডিওতে জানাবো, এবং আপনারা কিভাবে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা পাবেন সেটিও আজকে এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আজকে দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রীতে প্রকল্পে কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো employmentbankwb.gov.in। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবেন। আসার পরে উপর দিকে স্ক্রল আপ করলে এখানে তোমার অপশন হচ্ছে কি নিউ জব সেকার, আর উপরে রয়েছে লগ ইন। যারা আবেদন করেছেন এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে, যারা এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে বা জেরক্স কপি জমা দিয়ে আইডি পাসওয়ার্ড পেয়েছেন, তারা অবশ্যই এখানে লগ ইন করে দেখতে পারেন। এবং যারা নতুন আবেদন করবেন সিম্পলি এই নিউ এমপ্লয়মেন্ট জব সেকার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এই অপশানটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন একটি পেজ সরাসরি কিন্তু আবেদন করার জন্য এখানে অপশান অন হয়ে যাবে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলে দিয়েছে, আপনারা সেই জিনিস ডিটেলসটিকে ভালোভাবে পড়ে নিচে দিকে অপশন পেয়ে যাবেন, দেখবেন আই এগ্রি বলে একটা অপশন হচ্ছে চেক বক্স। সিম্পলি চেক বক্সটা ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি সিম্পলি চেক বক্সটা ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেছি। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে যুবশ্রী প্রকল্পের ফর্ম। এটিকে ঠিকঠাকভাবে ফিল আপ করলে আপনি সেই ফর্মটিকে জমা করে আপনি যুবশ্রী প্রকল্পে 1,500 টাকা প্রতি মাসে পেতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে দেখেছেন নেম দিতে হবে, আপনার যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেটের নাম ফুল মানে ব্লক লেটারে লিখবেন, সেই ক্যান্ডিডেটের বাবার নাম লিখবেন, এবং স্পাউস নেম মানে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম অবশ্যই এখানে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল, তোমাদের এখানে এই চেক বক্সটা ক্লিক করে তোমাদের চুজ করে নিতে হবে মেল না ফিমেল। তো নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পারবেন কাস্ট, কোন কাস্ট আছে, SC ST না OBC। সিম্পলি এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। পাওয়ার পর কিন্তু হচ্ছে রিলিজিয়ান, সে কোন ধর্ম, এখানে দেখতে পাবেন অনেকগুলো ধর্ম রয়েছে। সিম্পলি যে কোনো একটা ধর্ম আপনি যেখান থেকে চুজ করে নেবেন, আপনি যে ধর্মের বিলংস করেন। নেক্সট দেখতে পাচ্ছেন ম্যারিড স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত, সিম্পলি আপনাদেরকে এখানে চুজ করে নিতে হবে। চুজ করার পর আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে সিলেকশন করতে হবে, এখানে ডেট, এখানে মান্থ এবং এখানে ইয়ার আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ঘরে ক্লিক করে সেই প্রতিবন্ধী কোন ক্যাটাগরি সেই নাম্বারটি দেবেন বা সেই সার্টিফিকেট নাম্বারটি দেবেন। দেখতে পাচ্ছেন প্রাক্তন সৈনিক বা আপনি এক্স সার্ভিসম্যান কিনা সেটাকে আপনি টিক করতে পারেন। তো সিম্পলি এই দুটো বাই ডিফল্ট নো হয়ে আছে, আপনি যদি না থাকে তাহলে আপনি নোই রেখে দেবেন। আসার পরে এদিকে বাদে দেখতে পেয়ে যাবেন কন্ট্যাক্ট ইনফরমেশন। সিম্পলি আপনাদের এখানে ঠিকানাটা ঠিকঠাকভাবে এখানে লিখতে হবে, আপনার ভিলেজ হোক, টাউন হোক, পোস্ট অফিস হোক, আপনাদের এই বক্সটা লিখবেন। লেখার পর আপনাদেরকে এখানে স্টেট চুজ করবেন। স্টেট চুজ করার পর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করবেন। এখানে থেকে 23টি জেলায় আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সিম্পলি আমি যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে বসবাস করি, সিম্পলি বীরভূম ডিস্ট্রিক্ট ক্লিক করার পর এখানে যেতে পারবেন সেই বীরভূম ডিস্ট্রিক্টে কোন সাব ডিভিশন আন্ডারে পাস করেন, সিম্পলি সাব ডিভিশনটা আপনি চুজ করে নিতে হবে। তো আমি সিম্পলি বোলপুর সাব ডিভিশন থেকে পাস করি। ক্লিক করার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লক এরিয়া বসবাস করেন তাহলে ব্লক চুজ করবেন, এবং যদি আপনি পৌরসভা এলাকা বাস করেন আপনি পৌরসভা এলাকা চুজ করবেন। তো আমি সিম্পলি ব্লক এরিয়া থেকে চুজ করছি, আমি সিম্পলি ব্লকটি চুজ করে দিলাম। চুজ করার পর এখানে যেতে পাচ্ছি পিন নাম্বার অপশন আছে, পিন নাম্বারটি দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বারটি হচ্ছে ইম্পর্টেন্ট এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে বা যুবশ্রী প্রকল্পে। মোবাইল নাম্বারটা আপনাদের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর ইমেল আইডি দেবেন, ইমেল আইডিটা কিন্তু ভ্যালিড হতে হবে, কারণ মোবাইল নাম্বার ইমেল আইডিতে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেন্ড করা হবে। তো মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই জেনুইন দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর কিন্তু পাচ্ছেন এডুকেশনাল পারপাস, এই ডিটেলসটিকে আপনাদের ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি কোনো এইচএস হোক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট হোক, MA হোক, একটা একটা করে স্টেপ বাই স্টেপ সমস্ত ফিল আপ করবেন। প্রথমে দেবেন আপনার এক্সাম পাস। সিম্পলি আমি এখান থেকে প্রথমটা মাধ্যমিক আপনাকে চুজ করতে হবে। মাধ্যমিক চুজ করার পর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটি আপনি চুজ করবেন। এখানে দেখতে পাবেন অনেকগুলি বোর্ড আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা অনেকেই পড়াশোনা করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি এখান থেকে চুজ করে নিলাম। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছি ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন সেই সালটি দেবেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটি দেবেন। দেওয়ার পর আপনার যদি এইচএস থাকে তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ বলে অপশন পেয়ে যাবে। অ্যাড নিউ ক্লিক করলে আবার একটা অপশন এখানে অন হয়ে যাবে। এখানেও ঠিক তাই, এখানে কোন আর পাস করেছেন এইচএস, কোন বোর্ড থেকে,
কোন সাবজেক্ট ছিল, সায়েন্স না আর্টস, স্পেশালাইজেশন সাবজেক্ট থাকে কিছু দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এতে দিতে পারো, এখানে দিতে পারছো কোন সালে পাস করেছে, কত পার্সেন্ট মার্কস। তারপর আবার অ্যাড মোডে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করে আপনি কিন্তু গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এম করে একবার স্টেপ বাই স্টেপ আপনি অ্যাড নিউ ক্লিক করে অ্যাড করতে পারবেন। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, সিম্পলি আপনি যেহেতু পশ্চিমবঙ্গে বাস করছেন সেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কিন্তু অনেকে জানে। তো বাংলাতে ক্লিক করার পর এখানে আপনি যদি বাংলা বলতে জানেন টিক করবেন, রাইট লিখতেও পারেন, স্পিক বলতে পারেন বা বুঝতেও পারেন, সিম্পলি 3 থেকে টিক করবেন। ক্লিক করে আপনি তো আরও কোনো ভাষা জানেন, সিম্পলি ইংলিশে আপনি এখান থেকে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করব, আপনি যেটা জানেন, পড়তে জানেন, লিখতে জানেন, বলতে জানেন বা বুঝতে জানেন সেটি টিক করবেন। তারপর আরও কোনো যদি ভাষা জানেন, হিন্দি তাহলে আপনি এখান থেকে হিন্দি চুজ করে নেবেন। তো আমি সিঙ্গেল থেকে এখান থেকে হিন্দি আমি এখানে চুজ করার পর সেগুলো যে আপনি যেটা জানেন সেটি আপনি এখান থেকে টিক করবেন। টিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট, মানে শারীরিক মাপজোপের দিকটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এটি ম্যান্ডেটরি নয়, কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাইট আপনাদের দিতে হবে, সেট কিন্তু সেন্টিমিটারে আপনাদের কনভার্ট করতে আপনার হাইটটা দেবেন। দেওয়ার পর আপনি কত ফুট হাইট হচ্ছে সেই ফুটটাকে গুগলে লিখবেন ফুট টু সেন্টিমিটার, ক্লিক করে আপনি কিন্তু সেই ফুটটা বা আপনার হাইটের উচ্চতা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েট, কত কেজি ওয়েট আপনার সেই ওয়েটটা দিতে হবে, এবং চেস্ট কত মানে ছাতিটা কত সেটা কিন্তু সেন্টিমিটার আপনাকে কনভার্ট করে নিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু দুটো রকমের আপনাকে আপলোড করতে বলা হচ্ছে। ফটোটি অবশ্যই আপনি দেবেন, ফটোটা আপনার জেপিজি ফাইল হতে হবে যেটা কিন্তু 500 কেবির মধ্যে। আর সিভি মানে বায়োডাটা দিতে হবে, সেটা হচ্ছে ডক ফাইল, ডিওসি ফাইল বা ডিওএসসিএক্স ফাইল আপনাদেরকে অ্যাড করতে হবে। মানে অবশ্যই কিন্তু যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা আপনারা যদি কোনো নিজে মোবাইল থেকে করতে চান তাহলে অবশ্যই কিন্তু বায়োডাটা ফরম্যাটটি ডিওসি ফাইল করে এইটাকে আপলোড করতে পারেন। তো কিন্তু ফটোটি অবশ্যই দেবেন, সিবিটা না দিলেও চলবে, কিন্তু ফটোটিকে আপনারা অবশ্যই কিন্তু এখানে দেবেন এবং সিবিটা হবে কিন্তু 200 কেবির মধ্যে। এবার দেখতে পাচ্ছেন কাজের অভিজ্ঞতা, আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি চাইলে সেই ডিটেলসটা আপনি এখানে এন্ট্রি করতে পারেন, না তাহলে এটি ছেড়ে দেবেন, ম্যান্ডেটরি নয়। নেক্সট দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন প্রুফ অফ রেসিডেন্স, আপনি যে এলাকায় বাস করছেন সেই বাসিন্দা প্রুফ আপনি কী দিতে চাইছেন। তো সিম্পলি তোমার বাসিন্দা প্রুফ হিসেবে রয়েছে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। আপনি সিম্পলি কিন্তু যেটা খুশি আপনি দিতে পারেন। তো সিম্পলি ভোটার কার্ডটা আপনি এখানে দেবেন। ভোটার কার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে, এবং আপনি কি রিলোকেটেড মানে কিন্তু আপনি ইন্ডিয়ার মধ্যে থাকেন আমি এখানে চুজ করবেন, এটি ইয়েস থাকবে বাই ডিফল্ট। আবার দেখতে পাচ্ছেন WBPL, আপনি কি বিপিএল নথিভুক্ত, যদি বিপিএল থাকে তাহলে ইয়েসে দিয়ে বিপিএল নাম্বারটি দেবেন, নাহলে নই রেখে দেবেন। দেওয়ার পর অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আপনি দিতে চান এই বক্সটা দিতে পারেন, না দিলেও কিন্তু অসুবিধা কিছু নেই। তো সিম্পলি ভোটার কার্ডে যে আপনি যে রেসিডেন্স প্রুফটা দেবেন সেই রেসিডেন্স প্রুফটা কিন্তু জেরক্স কপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে, কারণ সেই জেরক্স কপিটি কিন্তু আপনাদের এখানে লাগবে। দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন সিকিউরিটি ক্যাপচার শো করছে, ক্যাপচার কোডে এই বক্সটা এন্ট্রি করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো এগ্রি অপশন আছে, সিম্পলি দুটো বক্সে টিক করে দিয়ে আপনি সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনি কিন্তু আইডি একটা নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটটি এবং আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন এখানে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা ভোটার কার্ড একটি আছে, ভোটার কার্ডটিকে জেরক্স করবেন। তারপর আপনার কোয়ালিফিকেশন ডিটেলস যেটা দিলেন সেই কোয়ালিফিকেশন ডিটেলসের সার্টিফিকেট মার্কশিটগুলো নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে এলাকার সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে 2 মাসের মধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। তারপর আপনার সেখান থেকে দেখবেন যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাসওয়ার্ড এবং আইডি আপনার মোবাইলে চলে আসবে। সেই আইডি পাসওয়ার্ড রেখে দিয়ে আপনি কিন্তু ভবিষ্যতে কিন্তু লগ ইন করে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকছে কিনা আপনারা অবশ্যই কিন্তু সেটি চেক করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের বন্ধুর ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।